আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও গুণ অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কিভাবে গুণ অঙ্ক করবেন সেটাই শেখানোর জন্য আমি আপনাদের জন্য চেষ্টা করছি, কিন্তু আপনারা একটু লক্ষ্য করে ভিডিওটা দেখেন, তাহলে শিখতে পারবেন। আমি কিভাবে অঙ্ক করি সেটা আপনারা ফলো করেন, তাহলে শিখতে পারবেন। যদি ভালো করে না দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি কিভাবে করি আপনারা লক্ষ্য করেন। গুণ অঙ্কের চিহ্ন এটা। আমি কিভাবে করি আপনারা লক্ষ্য করুন। আমি যেভাবে আপনাদেরকে দেখাবো সেভাবে অঙ্ক করবেন, বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দিবেন। তাহলে 98 62 দিয়ে গুণ করতে হবে, কিন্তু একসঙ্গে তো আর গুণ করা যাবে না, ভেঙে ভেঙে গুণ করতে হবে। এখানে আছে 8, এখন 2 দিয়ে গুণ করতে হবে 8 কে। তাহলে 8-এর নামাতা, আগে আপনাকে নামাতা শেখা থাকতে হবে, জানা থাকতে হবে, তাহলে আপনি অঙ্ক করতে সহজ হবে। বুঝতে পেরেছেন? তাহলে 8-এর নামাতা 2 পর্যন্ত পড়বেন। 8-এ 8, আর দোকানে 16। এখন 16 1 রাখবেন হাতে, আর 6 বসাবেন। 1 হাতে রাখবেন, 1 রাখবেন হাতে, আর 6 বসাবেন, 6। এখন 9 2 দিয়ে গুণ করবেন। 9-এর নামাতা 2 পর্যন্ত পড়বেন। 9-কে 9, 9 দোকানে 18, 18 হাতে হচ্ছে 1, 19। এখন 9 বসাবেন, না 19ই বসাবেন, কারণ এটা শেষে। আমি আপনাকে বলি, যখন হাতের একটা অঙ্ক আসবে, যদি শুরুতে আসে তখন হাতে রাখতে হবে, যদি মাঝখানে আসে তাহলে হাতে রাখতে হবে, কিন্তু একেবারে শেষে আসলে তখন হাতে রাখা যায় না, হাতে রাখতে পারবেন না। যে অঙ্ক আসবে, যে সংখ্যা আসবে, সেই সংখ্যা বসিয়ে দিবেন। এখন একেবারে শেষে 19 হলো, 9-কে 9, 9 দোকানে 18, 1 হলো হাতে, 19ই বসাবেন। 19 অঙ্ক কিন্তু শেষ হয় না এখনো, 1 ঘর কাটবেন। উপরে 2 সংখ্যা দিয়ে উপরে 2 সংখ্যা 2 দিয়ে গুণ করা শেষ হলো। এখন উপরে 2 সংখ্যা 6 দিয়ে গুণ করবেন। তাহলে 8-এর নামাতা 6 পর্যন্ত পড়বেন। 8-কে 8, আর দোকানে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 6 8 48। তাহলে 48, 8 বসাবেন, আর 4 হাতে রাখবেন, 4 হাতে রাখবেন, 8 বসাবেন, 8 বসাবেন। আর এখানে আছে 9, 6 দিয়ে গুণ করবেন। তাহলে 9-এর নামাতা 6 পর্যন্ত পড়বেন। 9-কে 9, 9 দোকানে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 5 নং 45, 6 নং 54, 6 নং 54 হাতে হলো 4, তাহলে কত হলো? 58। অঙ্ক শেষে, সেই জন্যই পুরোটা বসাবেন। 58 আর 1, 5 আর 8 আর 1। অঙ্ক কিন্তু এখনো শেষ হয় নাই, এখন আপনি টান দিবেন, এখন যোগ করতে হবে। এখানে আছে 6, এখানে তো আর কোনো সংখ্যা নেই, যোগ করবেন যে, এজন্য 6 আছে, 6ই বসাবেন, 6। এখানে আছে 9-এর মধ্যে নিচের 8 যোগ করতে হবে। তাহলে 9 8 কত? 17 হাতে রাখবেন 1, আর 7 বসাবেন, 7 হাতে আছে 1। মনে থাকবে আপনাদের, এভাবেই করবেন। আমি কিভাবে করছি, হাতে আছে 1, আর এখানে আছে 1, আর এখানে 8। তাহলে 1 আর 8 কত? 1 আর 8, 1-এর মধ্যে 8 যোগ করলে কত হয়? 9 হাতে ছিল কত? 1 10। তাহলে 10-এর শূন্য বসাবেন, আর হাতে রাখবেন 1, হাতে রাখবেন 1। এখন এখানে আছে 1 আর হাতে 1, কত হলো? 11। অঙ্ক শেষ, সেজন্য 11ই বসাবেন, 11।
তাহলে এই অঙ্কের ফলাফল হলো এটা 98 62 দিয়ে যোগ করার পর ফলাফল হলো এত। আপনি হিসাব করে দেখেন কত হয়েছে। তারপরে এই অঙ্কটি দেখেন আমি কিভাবে করি। এখানে আছে 7, 4 দিয়ে গুণ করতে হবে, 7-এর নামাতা 4 পর্যন্ত পড়তে হবে। 7 কে 7, 7 দোকানে 14, 3 7 21, 4 7 28, 28 হাতে রাখবেন 2 আর 8 বসাবেন 8। আর হাতে আছে কত? 2 আছে হাতে 2 আছে 2। এখন 6 4 দিয়ে গুণ করবেন, 6-এর নামাতা 4 পর্যন্ত পড়বেন। 6 কে 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, সরি বেশি গেছে গে, 4 6 24, 4 6 24, তাহলে 24 হাতে কত? 2 28। অঙ্ক শেষ, সেজন্যই 28 বসাবেন। 8 8 2। এখনো কিন্তু শেষ হয় নাই, এক ঘর কাটবেন। এখন উপরের 2 সংখ্যা 4 দিয়ে গুণ করা শেষ হয়েছে। এখন উপরের 2 সংখ্যা 5 দিয়ে গুণ করবেন। এখন 7-এর নামাতা 5 পর্যন্ত পড়বেন। তাহলে 7 কে 7, 7 দোকানে 14, 3 7 21, 4 7 28, 4 7 28, 5 7 35, 5 7 35, 35 হাতে রাখবেন 3 আর 5 বসাবেন। হাতে আছে 3। এখন 6 5 দ্বিগুণ করবেন, 5 6 30, 5 6 30। আমি একটু নামাতা বলি আপনাদের সামনে। 6 কে 6, 6 কে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 5 6 30 হাতে আছে কত? হাতে আছে 3, হাতে আছে 3 আর হলো কত? 5 6 30, 30 আর 3 33। অঙ্ক শেষ, এখানে 33 বসাবেন। 33। তাহলে এই অঙ্কের ফলাফল এখনো কিন্তু শেষ হয় নাই, যোগ করতে হবে। এখানে আছে 8, 8 বসাবেন 8। এখানে আছে 8, 8-এর মধ্যে 5 যোগ করলে কত হয়? 13, 13 হাতে রাখবেন 1 আর 3 বসাবেন 3। এখানে আছে 2 আর 3 যোগ করবেন, 2-এর মধ্যে 3 যোগ করলে কত হয়? 5 আর হাতের 1 6 বসাবেন। আর এখানে আছে 3 বসাবেন। এই অঙ্কের ফলাফল হলো এটা। তারপর এই অঙ্কটা দেখেন 3638, এই অঙ্কের ফলাফল। উপরের 2 সংখ্যা, এই নিচের 2 সংখ্যা, উপরের 2 সংখ্যা নিচের 2 সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে একসঙ্গে তো করা যাবে না, ভেঙে করতে হবে। 6 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6-এর নামাতা 3 পর্যন্ত পারবেন। 6 কে 6, 6 দোকানে 12, 3 6 18, 18 আপনি 8 বসাবেন আর 1 রাখবেন হাতে। হাতে আছে 1। এখন 7 3 দিয়ে গুণ করবেন, 7-এর নামাতা 3 পর্যন্ত পারবেন। 7 কে 7, 7 দোকানে 21, 7 কে 7, 7 দোকানে 14, 3 7 21, 3 7 21 আর হাতে আছে 1 22। এখন 22-এ বসাবেন, কারণ অঙ্ক শেষ। অঙ্ক শেষ। এখন 1 ঘর কেটে দিবেন। এখন উপরের 2 সংখ্যা 3 দিয়ে গুণ করা শেষ হয়েছে। এখন উপরের 2 সংখ্যা এখন 2 দিয়ে গুণ করবেন। তাহলে 6-এর নামাতা 2 পর্যন্ত পড়বেন। 6 কে 6, 6 দোকানে 12, 12 হাতে রাখবেন 1 আর 2 বসাবেন। এখন 6 2 দিয়ে গুণ করবেন, 7 2 দিয়ে গুণ করবেন। 7-এর নামাতা 2 পর্যন্ত পড়বেন। 7 কে 7, 7 দোকানে 14 হাতে ছিল কত? 1 হাতে ছিল 1, 14 আর 1 15। অঙ্ক শেষ, 15 বসাবেন।
এখনো কিন্তু অঙ্ক শেষ হয় নাই, এখন যোগ করতে হবে। তাহলে এখানে আছে 8, 8 বসিয়ে দিবেন 8, এখানে আছে 2 আর নিচে 2, 2 এর মধ্যে 2 যোগ করলে হয় 4, 4 বসাবেন। এখানে আছে 2, 2 এর মধ্যে 5 যোগ করলে হয় 7, 7 বসাবেন 7। এখানে আছে 1, 1 বসিয়ে দিবেন। তাহলে এই অঙ্কের ফলাফল হলো এটা 1748। বুঝতে পেরেছেন কিভাবে করতে হয়? তারপরে এই অঙ্কটা দেখেন আমি কিভাবে করি। 43 24 দিয়ে গুণ করতে হবে, একসঙ্গে তো আর গুণ করা যাবে না, সেজন্য ভেঙে ভেঙে করতে হবে। 3 4 দিয়ে গুণ করতে হবে, 3 এর নামাতা 4 মধ্যে পড়বেন। 3 একে 3, 3 দোকানে 6, 3 3 9, 3 4 12, 12 হাতে রাখবেন 1, হাতে রাখবেন 1। এই দরজা বন্ধ করো। হাতে রাখবেন 1 আর 2 বসাবেন 2, হাতে কিন্তু 1 আছে 1। এখন 4 দিয়ে গুণ করতে হবে, 4 এর নামাতা 4 পর্যন্ত পড়তে হবে। 4 একে 4, 4 দোকানে 8, 3 4 12, 4 4 16, 16 হাতে ছিল 1, 17। এখন অঙ্ক শেষ, সেই জন্য 17 বসাবেন 17 মানে 1 করে কেটে দিবেন। উপরে 2 সংখ্যা নিচে 4 দিয়ে গুণ করা শেষ হয়েছে, এখন উপরে 2 সংখ্যা 2 দিয়ে গুণ করবেন। তাহলে কিভাবে করতে হয়? 3 এর নামাতা 2 পর্যন্ত পড়বেন। 3 একে 3, 3 দোকানে 6, 3 3 9, 3 3 9। এখন 9 বসাবেন এখানে 9। তারপর 4 এর নামাতা 2 পর্যন্ত পড়বেন। 4 একে 4, 4 দোকানে 8, 8 এখানে বসাবেন। সরি 8। এখনো কিন্তু শেষ হয় নাই, এখন যোগ করবেন। এখানে আছে 2 বসিয়ে দিবেন। এখানে আছে 7, এখন 7 এর মধ্যে নিচে 9 যোগ করেন, যোগ করলে কত হয়? 7 আর 9 কত হয়? 17, 17 হাতে রাখবেন 1, হাতে রাখবেন 1 আর 7 বসিয়ে দিবেন 7। হাতে কিন্তু 1 আছে, এখন উপরে 1 আর এখানে আছে 8, এখানে 8 এখানে 1 এর মধ্যে 8 যোগ করলে হতো 9, হাতে ছিল 1, 10। অঙ্ক শেষ, সেই কারণে 10ই বসিয়ে দিবেন, হাতে রাখতে হবে না। 10 অঙ্ক শেষ। এই অঙ্কের ফলাফল কত হলো? 1072। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এখনো বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্ট ধরে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।